আমি আপনাদেরকে দেখাবো একজন গণিতের শিক্ষক কত সুন্দর করে একদম 3D টুলস দিয়ে এবং ইন্টারেক্টিভ টুলস দিয়ে গণিত শেখাতে পারবে। আমি এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, ইন্টারেক্টিভ নাম্বার লাইন। আমি যখন ক্লিক করব এই জায়গাটাতে, দেখেন কি চলে আসছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নাম্বার লাইনটা চলে আসছে। এটা দিয়ে আমি ক্লাস 6, 7, 8, 9 এবং 10 যতগুলো সংখ্যা রেখা বা সেটের অঙ্ক আছে সব কিছু এই একটা টুলসের মাধ্যমেই কিন্তু আপনি দেখাতে পারবেন। এখান থেকে জাস্ট আমি এমনি দেখানোর জন্য 5 থেকে আমি চিন্তা করছি এখানে 25 নিলাম। এবার আমি চিন্তা করলাম এখানে 65 নিলাম। কেমন? এখন আমার চিন্তা হচ্ছে আমি এইটুকুকে যোগ করব এবং এখান থেকে এইটুকুকে বিয়োগ দেখাবো। ওকে, আমি জাস্ট এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলাম, আমার যোগ চলে আসছে। আমি এখানে ক্লিক করে এইটাতে ক্লিক করলাম, দেখেন আমার বিয়োগ চলে আসছে। সুপ্রিয় দর্শক এবং টিচার্স বিন্দু, কত সুন্দর করে দেখেন ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টুলসটা আছে এবং ইন্টারেক্টিভ টুলস, নাম্বার লাইন। যারা গণিতের শিক্ষক আমাকে বলেছেন যে আসলে গণিত কিভাবে শেখানো যায়, গণিত কিভাবে পড়ানো যায়, ক্লাস 6-এর একটা স্টুডেন্টকে দেখেন কত সুন্দর করে কিন্তু এইটাতে দেখানো যাচ্ছে। সংখ্যা রেখা আপনি ওইটা বইয়ের মতো করেই থাকুক, আপনি কিভাবে এটাকে পড়াতে পারবেন সেই পার্টটা আমি দেখালাম। সবচেয়ে একটা ম্যাজিক্যাল পার্ট কিন্তু সংখ্যা রেখা কিভাবে দেখানো যায়, কিভাবে এটাকে যোগ করা যাচ্ছে, কিভাবে এটাকে বিয়োগ করা যাচ্ছে, এবং আমি যখন এটা ইন্টারসেক্ট দিচ্ছি এটার সিনারিটা কেমন, যখন আমি ইউনিয়ন দিচ্ছি তখন এটার সিনারিটা কেমন আসতেছে সেই পার্টটাও কিন্তু দেখানো যাচ্ছে। যে স্টুডেন্টটা ক্লাসে আসেনি, অসুস্থ ছিল, বাসায় বসে আছে, সে চিন্তা করলো যে আমি স্যারের ক্লাসটাকে কি ক্লাস নিয়েছে সেটা দেখতে চাই। আপনি এজ এ টিচার এখানে ক্লিক করছেন, এই যে সেন্ড টু স্টুডেন্ট, এটা এখানে ক্লিক করবেন, স্টুডেন্টের কাছে সেন্ড হয়ে যাবে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, অ্যাজ এ স্টুডেন্ট বাসায় বসে থেকে এই পার্টটা কিন্তু দেখতে পারবে সুন্দর করে। আপনি একদম লাইভ ক্লাস করাচ্ছেন, স্টুডেন্ট আপনার সাথে একদম ইন্টারাকশন হচ্ছে কিন্তু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার টিচার্স কমিউনিটি, ব্যাকবোন স্মার্ট বোর্ড থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে গণিত শিক্ষকদের জন্য আমি নিয়ে আসছি এক্সাইটিং কিছু টুলস এবং ভিডিওস, কিভাবে একজন গণিতের শিক্ষক বা গণিতের লাভার ব্যাকবোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস যে স্মার্ট বোর্ডটা আছে সেটার মধ্যে কত সহজেই সুন্দর করে স্টুডেন্টদেরকে গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে গণিত শেখাতে পারবে সেই জিনিসটা আমি দেখাবো। এখানে দেখেন ক্লাস 6 থেকে 10 পর্যন্ত 4টা বই নিয়েছি। 6, 7, 8 এবং 9, 10 বলা হয় যে গণিতের যে বেসিক বা একদম স্ট্রং যে বেসটা সেটা কিন্তু শুরু হয় হচ্ছে ক্লাস 6 থেকে। এই জন্য আজকে আমি একদম ক্লাস 6-এর একটা বই নিয়ে আসছি, এনসিটিভির বই। আমি আপনাদেরকে দেখাবো একজন গণিতের শিক্ষক কত সুন্দর করে একদম 3D টুলস দিয়ে এবং ইন্টারেক্টিভ টুলস দিয়ে গণিত শেখাতে পারবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 6ষ্ঠ শ্রেণী একটা বই। আমি এখানে দেখতে পাচ্ছি নাম্বার লাইন এবং একটা জিওমেট্রিক ফর্মুলা, সূচকের ফর্মুলা, এবং এখানে হচ্ছে যে এই পার্টটা দেয়া আছে, আমি এটা নিয়ে কাজ করব। আমি যখন বইটাতে ক্লিক করছি দেখেন আমি একটা নাম্বার লাইন নিয়ে এখানে পড়ানোর চেষ্টা করছি। এখানে আপনাদেরকে আসলে পড়াবেন তো আপনারা, আমি জাস্ট তুলে ধরার চেষ্টা করছি যে একজন গণিতের শিক্ষক কিভাবে এই নাম্বার লাইনটা আসলে পড়াবে। এই পার্টটাকেও যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দেখানো যায় এবং কত সুন্দর করে একটা সংখ্যা রেখাকে বোঝানো যায় স্টুডেন্টদের মধ্যে, সেটা আজকে আমি দেখাবো। আমি এখানে বইটা হচ্ছে আমাদের ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে দিয়েছিলাম, বাংলাদেশের যে এনসিটিভির কারিকুলাম বইটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। সেখানে আমি এখানে একটা টুলস দেখতে পাচ্ছি, নাম্বার লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, ইন্টারেক্টিভ নাম্বার লাইন। আমি যখন ক্লিক করব এই জায়গাটাতে, দেখেন কি চলে আসছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নাম্বার লাইনটা চলে আসছে। এটা দিয়ে আমি ক্লাস 6, 7, 8, 9 এবং 10 যতগুলো সংখ্যা রেখা বা সেটের অঙ্ক আছে সব কিছু এই একটা টুলসের মাধ্যমে কিন্তু আপনি দেখাতে পারবেন। তো আমার সাথে চলে আসেন, আমি একটু দেখাই যে এখান থেকে কিভাবে করা যায়। জাস্ট আমি এখানে ক্লিক করছি, আমি এখান থেকে দেখেন সংখ্যা রেখাগুলোকে
সেট করে নিতে পারি। আমি 0 থেকে 100 পর্যন্ত একটা নাম্বার লাইন নিলাম। কেমন? এবার আপনি চিন্তা করেন যে এই সংখ্যা রেখার মধ্যে আমি এটাকে যোগও দেখাবো এবং বিয়োগও দেখাবো। সেই সাথে এটার সাথে সেটটাকেও কিভাবে তৈরি করা যায়, ইউনিয়ন এবং ইন্টারসেকের যে সেটটা, দুইটা পার্টি চমৎকারভাবে কিভাবে তুলে ধরা যায়, আমি এটা তুলে দেখাচ্ছি। দেখেন আপনাদের সামনে আমি এখানে ক্লিক করছি। আমি এখান থেকে 0 থেকে শুরু করে 100 পর্যন্ত আছে। আমি চিন্তা করলাম এখানে 5কে আমি মার্ক করলাম। এখান থেকে জাস্ট আমি এমনি দেখানোর জন্য 5 থেকে আমি চিন্তা করছি এখানে 25 নিলাম। এবার আমি চিন্তা করলাম এখানে 65 নিলাম। কেমন? এখন আমার চিন্তা হচ্ছে আমি এইটুকুকে যোগ করব এবং এখান থেকে এইটুকুকে বিয়োগ দেখাবো। ওকে, আমি জাস্ট এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলাম, আমার যোগ চলে আসছে। আমি এখানে ক্লিক করে এইটাতে ক্লিক করলাম, দেখেন আমার বিয়োগ চলে আসছে। সুপ্রিয় দর্শক এবং টিচার্স বিন্দু, কত সুন্দর করে দেখেন ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টুলসটা আছে এবং ইন্টারেক্টিভ টুলস, নাম্বার লাইন। যারা গণিতের শিক্ষক আমাকে বলেছেন যে আসলে গণিত কিভাবে শেখানো যায়, গণিত কিভাবে পড়ানো যায়, ক্লাস 6-এর একটা স্টুডেন্টকে দেখেন কত সুন্দর করে কিন্তু এইটাতে দেখানো যাচ্ছে। সংখ্যা রেখা আপনি ওইটা বইয়ের মতো করেই থাকুক, আপনি কিভাবে এটাকে পড়াতে পারবেন সেই পার্টটা আমি দেখালাম। আমার এখানে কি চলে আসছে দেখেন, 5 থেকে 25 পর্যন্ত যখন আমার চলে আসছে এখানে 20 ভ্যালু কিন্তু অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। 25 থেকে আমার 65 আমি যখন এইটুকু বিয়োগ করেছি দেখেন ডিফারেন্টভাবে কিন্তু দেখানো আছে। এখন আমি চিন্তা করলাম এই পার্টটাকে আমি এটার একটা সেট মিলাবো। ওকে, কত সুন্দর করে দেখেন এই পার্টটাকে দেখানো যায়। আমি চিন্তা করলাম 5 থেকে 25, 5 থেকে 25। সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর, ধরার সাথে সাথে কিন্তু চলে আসছে। এবং আমি একটা জিনিস চিন্তা করছি, 25 থেকে আমার 65 বা 60 পর্যন্তও যদি আমি নেই, এখান থেকে জাস্ট থিঙ্ক আমি এখান থেকে ধরে এতটুকু দেখেন নিয়েছি, কিন্তু চলে আসছে। এটা সবচেয়ে একটা ম্যাজিক্যাল পার্ট কিন্তু সংখ্যা রেখা কিভাবে দেখানো যায়, কিভাবে এটাকে যোগ করা যাচ্ছে, কিভাবে এটাকে বিয়োগ করা যাচ্ছে। এবং আমি যখন এটা ইন্টারসেক্ট দিচ্ছি এটার সিনারিটা কেমন, যখন আমি ইউনিয়ন দিচ্ছি তখন এটার সিনারিটা কেমন আসতেছে, সেই পার্টটাও কিন্তু দেখানো যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি যখন ইন্টারসেক্ট দিচ্ছি আবার ইউনিয়ন দিচ্ছি, দেখেন কত সুন্দর করে কিন্তু এই পার্টটাকে বোঝানো যাচ্ছে। এখন আমি চিন্তা করলাম এই পার্টটা ক্যালকুলেশন করার সঙ্গে সঙ্গে এটাকে আমি বইয়ের মধ্যে রেখে দিতে চাই মার্ক করে। জাস্ট আমি এখানে ক্লিক করব, আমি জাস্ট এখানে সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এই সংখ্যা রেখাটা এখানে সেভ হয়ে গেল। আপনি যে কোনো ম্যাথ যে কোনোভাবে সলভ করতে পারবেন। আবার যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার ম্যাথটা কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। শুধু কি তাই, আরও ইন্টারেস্টিং আছে। এখন আপনি চিন্তা করলেন যে ক্লাসরুমে এটা বোঝানোর সাথে সাথেই স্টুডেন্ট যারা ফিজিক্যালি অ্যাটেন্ড আছে তারা তো আছেই, যে স্টুডেন্টটা ক্লাসে আসেনি, অসুস্থ ছিল, বাসায় বসে আছে, সে চিন্তা করলো যে আমি স্যারের ক্লাসটাকে কি ক্লাস নিয়েছে সেটা দেখতে চাই। জাস্ট আপনাদের সামনে আজকে ডিফারেন্ট ম্যাজিক। সুপ্রিয় দর্শক, আমি একটা ট্যাব নিয়ে আসছি, মজা ট্যাব। স্টুডেন্ট চিন্তা করবে যে সে বাসায় বসে থাকবে, দেখেন আমার এটাতে কিন্তু জাস্ট একটা ট্যাব ট্যাব ঠিক আছে, স্টুডেন্ট এটা তার বাসায় থাকবে একটা মজা ট্যাব। সে শুধু কি করবে, আপনি এজ এ টিচার এখানে ক্লিক করছেন, এই যে সেন্ড টু স্টুডেন্ট, আপনি জাস্ট এই স্টুডেন্টকে এটা এখানে ক্লিক করবেন, স্টুডেন্টের কাছে সেন্ড হয়ে যাবে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু চলে আসছে। অ্যাজ এ স্টুডেন্ট বাসায় বসে থেকে এই পার্টটা কিন্তু দেখতে পারবে সুন্দর করে। আপনি একদম লাইভ ক্লাস করাচ্ছেন, স্টুডেন্ট আপনার সাথে একদম ইন্টারাকশন হচ্ছে। কিন্তু আপনি কি করাচ্ছেন, হয়তো সে অসুস্থ আছে বা অ্যাবসেন্ট আছে বা কোনো একটা ডিফারেন্ট, শুধু বাংলাদেশে না বাইরেও যদি থাকে, এইভাবে কিন্তু আপনার সাথে কানেক্ট হয়ে অ্যাজ এ একটা স্টুডেন্ট এবং টিচার ডিরেক্টলি কানেক্ট হয়ে থাকতে পারবে। শুধু তাই না, এখান থেকে স্টুডেন্ট চাইলে ফিডব্যাক দিতে পারবে, এই জায়গায় কিন্তু ফিডব্যাকও দিতে পারবে। ওকে, গেম আরও বাকি। মজার বিষয় হচ্ছে
আপনি চিন্তা করলেন যে এই যে সংখ্যা রেখাটা তৈরি করেছেন এইটাকে ডিরেক্টলি আপনি বইয়ের মধ্যে সেট আপ করে দিবেন এই জিনিসটা, সেটাও কিন্তু পারবেন আপনি। আমি চিন্তা করলাম যে এটাকে ফ্রেশ দিচ্ছি, এইভাবে ফ্রেশ, জাস্ট আমি এখানে ক্লিক করব, আমার এটা বইয়ের মধ্যে সেট আপ হয়ে গিয়েছে, চলে আসছে কিন্তু আমার এই যে এটা চলে আসছে সংখ্যা রেখা। আমি চাইলে এইটাকে কত সুন্দর করে, আমি যখন আবার এটাতে ক্লিক করব ক্লাস নেওয়ার সময়, জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা ওপেন হয়ে গেল। আমি চাইলে এই পার্টটাকে স্টুডেন্টকেও পাঠাইতে পাচ্ছি, আবার বইয়ের মধ্যেও কিন্তু সেভ করে রাখতে পাচ্ছি। এখন মজার বিষয় হচ্ছে এটা তো থাকলো, আমি চিন্তা করলাম যে এই পার্ট থেকে আমি একটা দেখালাম, আপনারা নিজেরা কিভাবে এই জায়গাটাতে এক্সারসাইজ করতে পারবেন সেটাতে আমি যদি চলে যাই, আমি এখান থেকে ক্লিক করলাম, দেখেন আমার পয়েন্ট আছে, অপারেশন আছে, সেট আছে, কত সুন্দর করে এই জিনিসটা দেখানো হয়েছে না? আমি চাইলে এটাকে একটু বড় করে নিতে পারি সুপ্রিয় দর্শক, দেখেন আপনাদের বোঝানোর জন্য, বা এটাকে ছোট করেও নেওয়া যেতে পারে যেহেতু আমার পিছনে বই আছে। এখন আমি চিন্তা করলাম যে এখান থেকে আমি একটা পয়েন্ট, একটা এক্সারসাইজ নিব। এখানে দেখেন আপনাদের জন্য দেয়া আছে, কি হতে পারে এই জায়গায় স্টুডেন্টদের পড়ানোর জন্য কত সুন্দর করে দেয়া আছে, 10, 30, তারপরে হচ্ছে 45, এখানে 90। ঠিক আছে, আমি ক্লিক করছি, দেখেন আমার কিন্তু আনসারগুলো চলে আসছে, কত সুন্দর করে এই পার্টটা দেখানো হচ্ছে। আমি যদি নেক্সট আবার যাই, আমি এটাতে ক্লিক করি, এখানে মার্ক দ্য ফলোইং নাম্বার অন দ্য নাম্বার লাইন, আমি এখানে ক্লিক করছি 30, 40, 45, 50, জাস্ট ক্লিক করার সাথে সাথে দেখেন কত সুন্দর করে কিন্তু মার্ক করে দেখাচ্ছে। শুধু কি তাই, এই পার্টটাকেও কিন্তু আমি বইয়ের মধ্যে রেখে দিতে পারবো। আমি ক্লিক করলাম, আমার কিন্তু চলে আসছে, জাস্ট আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার এই জিনিসটা বইয়ের মধ্যে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে সুপ্রিয় দর্শক, এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু এই জিনিসটাকে দেখানো যাচ্ছে বইয়ের মধ্যে। ওকে, এবার আমি চিন্তা করছি যে আমি আবার ব্যাকে যাচ্ছি, আমি এখান থেকে আমি আবার নিব, এখান থেকে যদি আমি পয়েন্ট ক্যালকুলেশন করি, -15 থেকে 15, সংখ্যা রেখা জিনিসটা কি, আমার ডান দিকে পজিটিভ আর বাম দিকে নেগেটিভ ভ্যালুগুলো থাকবে। আমি যখন এখানে ক্লিক করছি, দেখেন কত সুন্দর করে কিন্তু এই জিনিসগুলোকে দেখানো যাচ্ছে। চাইলে আমি এই ভ্যালুগুলোকে চেঞ্জ করে করে দেখাতে পারবো, চাইলে আমি আবার এখানে ভ্যালুগুলোকে চেঞ্জ করে দেখাতে পারবো। কত সুন্দর করে কিন্তু ম্যাথ করানো যাচ্ছে। ব্যাকবোন স্মার্ট বোর্ডের যারা গণিত লাভার, যারা স্পেশালি গণিতের শিক্ষক, কত সুন্দর করে দেখেন ক্লাস 6, 7, 9, 10 এইভাবে কিন্তু সংখ্যা রেখার ম্যাথগুলোকে আপনি করাতে পারবেন। অলরাইট, নেক্সটে যদি আমি চলে যাই, এবার আমি একটা অপারেশনে যাচ্ছি, এখান থেকে আমি চলে আসছি এই পার্টটাকে, আমি সেট নিয়ে কাজ করব। আমি যদি সেটটা চিন্তা করি, এখানে জাস্ট আমি এখানে ধরছি, আমি একটা ম্যাথ নিয়ে ক্যালকুলেশন করব। সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর করে মার্ক দ্য ইন পয়েন্ট অফ দ্য অ্যারো অন দ্য নাম্বার লাইন, এটা কি আসবে যখন আমি এখানে ক্লিক করছি, দেখেন কত সুন্দর করে কিন্তু 10 - 12 -2, যেহেতু আমার বাম দিকে নেগেটিভ আনসার চলে আসছে 0, 0 থেকে এইটা। ওকে, এখন আপনি চিন্তা করলেন এইটার মধ্যেও কিন্তু আপনি আবার আমি চিন্তা করছি 14 - 11 কি আসবে, 11, এইটা খুবই সহজ কিন্তু একটা আনসার 3। এখন এটা কি ডানে যাবে না বামে যাবে? ডেফিনেটলি ডান দিকে। আমি এখানে ক্লিক করছি, দেখেন আমার কিন্তু কত সুন্দর করে কিন্তু দেখাচ্ছে এখানে। আবার যদি আমি আরেকটা উদাহরণ নিই, এখানে -12 + 1 কত আসছে, -11, পয়েন্ট কিন্তু এখানে মার্ক করেছে। আমি যখন এখানে ক্লিক করছি, দেখেন কি আসছে, কত সুন্দর করে দেখাচ্ছে না সুপ্রিয় দর্শক? সো যারা এতদিন গণিত শিখিয়েছেন, সংখ্যা রেখা কত সুন্দর করে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে শেখানো যায় সেই পাঠটা কিন্তু আজকে আমি দেখাচ্ছি, এবং ব্যাকবোনের একদমই লেটেস্ট টুলস। এখন আপনি চিন্তা করলেন যে এই পাঠটা স্টুডেন্টকে বাসায় সাথে সাথে সেন্ড করে দিবেন। ঠিক আছে, স্টুডেন্ট
ক্লাসে আসেনি, ওকে, আমি এখানে ক্লিক করছি, এই যে সেন্ড টু স্টুডেন্ট চলে আসছে কিন্তু আবার স্টুডেন্টের কাছে। সুপ্রিয় দর্শক দেখেন, আপনারা নিজেরাই চিন্তা করেন যে আমি দেওয়ার সাথে সাথে এটা চলে আসছে। এইভাবে আপনি মোবাইলেও দেখতে পারবেন, ল্যাপটপেও দেখতে পারবেন। জাস্ট ব্যাকবোন স্মার্ট বোর্ডের হচ্ছে কারিশমাগুলো আপনারা একটু দেখেন যে কত সুন্দর করে এই পার্টগুলোকে দেখানো যাচ্ছে। আমি যদি এবার সেট নিয়ে একটু দেখাই, যে সেটে আমি চলে যাচ্ছি এখান থেকে, ঠিক আছে, আমি সেটের ম্যাথগুলো নিচ্ছি, আমি এখান থেকে ক্লিক করলাম, দেখেন মার্ক দ্য ইউনিয়ন অফ দ্য ফলোয়িং ইন্টারভেলস অন দ্য নাম্বার লাইন। আমি এটার ইউনিয়নের যদি সেট তৈরি করতে চাই কি আসতে পারে, ক্লিক করছি, দেখেন কত সুন্দর করে কিন্তু এটাকে দেখানো হচ্ছে ভ্যালুটাকে। আবার আমি নিচ্ছি আরেকটা, আমার এই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এবং আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের আমি যদি ভ্যালু কাউন্ট করতে চাই কি আসবে সুপ্রিয় দর্শক, দেখেন -8 <12, এখানে এটার ভ্যালুটাও কিন্তু চলে আসছে। সো এইটাকেও আমি চাচ্ছি স্টুডেন্টকে সেন্ড করে দেওয়ার জন্য। এই যে আগের কোশ্চেনটা ছিল, এবার হচ্ছে আমি চিন্তা করছি, দেখেন আপনাদেরকে একটা লাইভ দেখাচ্ছি, আমি এখান থেকে সেন্ড করে দিচ্ছি, জাস্ট ক্লিক সেন্ড দ্য স্টুডেন্ট, চলে আসছে। সুপ্রিয় দর্শক আমি কিন্তু একদম লাইভ আপনাদেরকে এই জিনিসটাকে দেখালাম। সো এইটাই হচ্ছে ব্যাকবোন স্মার্ট বোর্ডের স্পেশাল ক্যারেক্টার, এবং বাংলাদেশে আমরা কেন বেস্ট বারবার বলতেছি সে পার্টটা কিন্তু প্রুফ করে দেখাচ্ছি। একজন টিচার শুধু স্টুডেন্টকে ক্লাসরুমেই পড়াবে না, যেই স্টুডেন্টরা ক্লাসে আসতে পারবে না সেও এই ব্যাকবোন স্মার্ট বোর্ডের সাথে কানেক্ট থাকলে আপনি তাকে টুলস দিয়ে কন্টেন্টটাকে কিন্তু পাঠিয়ে দিতে পারবেন। বলা হয় যে স্মার্ট বোর্ড সবাই ব্যবহার করছে বা সবাই দিচ্ছে, কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারছে কোন স্মার্ট বোর্ড? একমাত্র ব্যাকবোন। কেমন? আমি আসলে ভিডিওটাকে আর বড় করতে চাচ্ছি না। আমাদের সাথে থাকুন, আমাদের পেজটাকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি আরো অত্যাধুনিক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড যে টুলস গুলো সেগুলো দিয়ে দেখাবো যে কিভাবে আপনি ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টকে সুন্দর করে স্টুডেন্টদের মধ্যে শেখাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে।